হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ ডিসকাশন করব WBSSC গ্রুপ ডি কোশ্চেন পেপার 2017। দেখো এখানে টোটাল 45টি কোশ্চেন আছে। জেনারেল নলেজ আছে 15 মানে 15, কারেন্ট অ্যাফেয়ার্স আছে 15 এবং ম্যাথ আছে 15। ঠিক আছে, মোট 45টি কোশ্চেন আছে। দেখো প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে এর মধ্যে কোনটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো অনেক ক্ষেত্রে কিন্তু সবাই কি করে, যেটা প্রযোজ্য সেটাই লিখে দেয়। এই যে নয় ছোট্ট করে লেখা থাকে, এইটা কিন্তু অনেকেই খেয়াল করে না। এটা কিন্তু খুব মারাত্মক ভুল। হ্যাঁ, কারণ এই যে কোশ্চেনগুলো আগে ভালো করে দেখে নিতে হবে। মানে এরকম কোশ্চেন আমি যত পরীক্ষা দিয়েছি আমার জীবনে অনেকগুলো ঘটেছে, যার জন্য একটা ভালো চাকরি পাইনি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। বেশ, তাহলে কোনটা প্রযোজ্য নয়? অপশন এ সবজি, সর্বভোগ, মাংসাশী, পরভোজী। সঠিক অ্যান্সার ইজ, রাইট অ্যান্সার ইজ অপশন এ সবজি, অটোট্রফিক। ঠিক আছে, কারণ এরা নিজেরাই নিজেদের খাবার তৈরি করে। ঠিক আছে, এটা কিন্তু মানুষ করে না। এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল হবে আম, জাম, কাঁঠাল। ঠিক আছে, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। মানুষ কিন্তু পরভোজী হবে। হ্যাঁ, সর্বভোগ মানুষ, মাংসাশী মানুষ, পরভোজী মানুষ। ঠিক আছে, তো এইখানে আরও কোশ্চেন আছে, কিছু কিছু আসে যে একটা পরভোজীর অপশন দাও। ছত্রাক, স্বর্ণলতা, র্যাফলেরিয়া, সর্বভোগ মানুষ, মাংসাশী বাঘ, সিংহ, এরকম থাকতে পারে। তো আমি জাস্ট একটু বলে দিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন কিন্তু সবুজই হবে। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 2, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ওকে, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় বা অন্ধত্ব। ভিটামিন ডির অভাবে কি রোগ হয়? দেখো ভিটামিন ডির অভাবে চাইল্ডদের হয় রিকেট, শিশুদের হয় রিকেট, আর বড়, ঠিক আছে, অ্যাডাল্টদের কী হয়? ম্যালেরিয়া হয়। ঠিক আছে, ভিটামিন কে এর অভাবে কি হয়? এটা হচ্ছে হেমারেজ বা রক্তক্ষরণ। ওকে, হেমারেজ বা রক্তক্ষরণ। ওকে, ভিটামিন সি অথবা কি রোগ হয়? স্কারভি। এটা পির অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 3, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? ক্যারিজ মানে হচ্ছে কি? ক্যারিজ মানে হচ্ছে দাঁতের সমস্যা হলে আপনি কার কাছে যাবেন? অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হয়। ঠিক আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কিছু কিছু কোশ্চেন থেকে বাংলাটা ভালো বুঝতে না পারলে ইংরেজিটা একটু দেখে নিও। কার্ডিওলজিস্টের কাজ কি? এটা হচ্ছে হার্টের ডাক্তারকে বলা হয় কার্ডিওলজি। অর্থোপেডিক্স হাড়, বোন। নিউরোলজিস্ট ব্রেন, যে মানুষের কোনো ব্রেনের সমস্যা হলে কিন্তু এটা দেখে। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 4, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? ক্যাঙ্গারু, যারা ক্রিকেট প্রিয় লোক তারা কিন্তু অবশ্যই এটা বলতে পারবে। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? সঠিক অ্যান্সার ইজ অপশন বি, অস্ট্রেলিয়া। কানাডার দেশের প্রতীক কি? দেখো এইটা হচ্ছে ম্যাপেল লিফ, দেখেছি একটা জায়গায়, আবার ব্রেভ হার্ট। যদি প্রাণী বলা হয় তাহলে ব্রেভ হার্ট, BRAVER। আবার ম্যাপেল, MAPLE, ম্যাপেল লিফ। দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারে, তোমাকে দেখে নিও। ইটালি হচ্ছে ইটালিয়ান নেক্রে, ইটালিয়ান নেক্রে। ঠিক আছে, আয়ারল্যান্ডের জাতীয় প্রাণী কি? আইরিশ খরগোশ। আয়ারল্যান্ড হচ্ছে আইরিশ খরগোশ। ঠিক আছে, দেখো এই ডাটাগুলো কিন্তু সবাই দেখে রাখবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন অংশ আসে। কানাডা ম্যাপেল লিফ অথবা ব্রেভার, ইটালি হচ্ছে ইটালিয়ান নেকড়ে, আয়ারল্যান্ড হচ্ছে আইরিশ খরগোশ। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 5, টোফু কিসের থেকে তৈরি হয়? টোফু তৈরি হয় সয়াবিন দুধের দই থেকে। ঠিক আছে, সয়াবিন মিল্ক কার্ড। বেশ। কোশ্চেন নাম্বার 6, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদের নাম কি?
পৃথিবীর সবচাইতে গভীরতম হ্রদ হচ্ছে অপশন ডি বৈকাল হ্রদ। ঠিক আছে, এই বৈকাল হ্রদটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাশিয়ান ফেডারেশন, ঠিক আছে, ওয়ার্ল্ড রাশিয়ান ফেডারেশন অবস্থিত। এটা হচ্ছে স্বাদু জলের হ্রদ, এটা কিন্তু মনে রাখবে, স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, বেশ, এটা রাশিয়াতে কিন্তু অবস্থিত, রাশিয়ান ফেডারেশন। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে। লোহিত সাগর বা ডেড সি, লোহিত সাগর কি বলা হয়? ডেড সি। কারণ এখানে কোনো মাছ ও জলজ উদ্ভিদ বসবাস করতে পারে না, কারণ এখানে জল কিন্তু খুবই লবণাক্ত, কোনো প্রাণী এখানে সচরাচর বসবাস করতে পারে না, তাকে ডেড সি বলা হয়। কোশ্চেন থেকে এটা আসবে, লোহিত সাগরের অপর নাম কি? সেটা হচ্ছে ডেড সি, অথবা ডেড সি কাকে বলা হয়? লোহিত সাগর। ওকে, বেশ। ক্যাসপিয়ান সাগর, ক্যাসপিয়ান হচ্ছে বিশ্বের বৃহত্তম লবণাক্ত নদ, ওয়ার্ল্ড বিগেস্ট বা লার্জেস্ট, ওয়ার্ল্ড বিগেস্ট লবণাক্ত, হ্যাঁ, লবণাক্ত হ্রদ। ঠিক আছে, এটা মনে রাখবে। এই ডাল হ্রদ কি বই? ডাল হ্রদ কি বলে? এশিয়ান লার্জেস্ট টিউলিপ গার্ডেন। এটা কিন্তু অনেকে ঘুরতে যায়। এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন, ঠিক আছে। অথবা এটি বলতে দ্য জুয়েল অফ দ্য ক্রাউন অফ কাশ্মীর, দ্য জুয়েল অফ দ্য জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর, ক্রাউন অফ কাশ্মীর। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন মুখে বলে দিলে তোমরা একটু লিখে নিও, কারণ সবগুলো লিখতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তখন বলবে স্যার অনেক বড় বড় ভিডিও করে। বেশ, কোশ্চেন নাম্বার 7 কি বলছে? কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? এটা যে প্লাটিপাস, দেখো এই যে, অতএব হংসচঞ্চু। রাইট অ্যান্সার ইজ অপশন বি, হংসচঞ্চু বা প্লাটিপাস। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 8, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বলে ডাক্তার বি আর আম্বেদকর। ঠিক আছে, এখানে ভারতের সংবিধানের যে ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন ডাক্তার বি আর আম্বেদকর। তিনি ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী। ঠিক আছে, তিনি ছিলেন প্রথমে ভারতের আইনমন্ত্রী। বেশ, কোশ্চেন নাম্বার 9 কি বলছে? নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? মানে কোন রোগটা ব্যাকটেরিয়ার জন্য হয় না। ঠিক আছে, এইটা কিন্তু এই নয় কি আছে এগুলো একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, সঠিক আনসার হচ্ছে অপশন এ, আমাশা। আমাশা কিসের জন্য? আমাশা হচ্ছে প্রোটোজোয়ার জন্য হয়, প্রোটোজোয়ার জন্য কিন্তু আমাশা রোগটা হয়। কলেরা কিসের জন্য হয়? ভিব্রিও কলেরি, ভিব্রি কলেরি ব্যাকটেরিয়ার জন্য কিন্তু এই কলেরা রোগটা হয়। ও এইটা বলে, আর আমাশা কিসের জন্য হয়? অ্যান্টামিবা হিস্টোলাইটিস, অ্যান্টাবিমা হিস্টোলাইটিকা, অ্যান্টাবিমা হিস্টোলাইটিকার জন্য কিন্তু আমাশা রোগটা হয়। টাইফয়েড কিসের জন্য হয়? টাইফয়েড সালমোনেলা টাইফোসা, সালমোনেলা টাইফোসা, সালমোনেলা টাইফয়েডের জন্য টাইফয়েড রোগ হয়। ডিপথেরিয়া কিসের জন্য হয়? করিনি ব্যাকটেরিয়াম, করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 10, বিগ ব্যাং থিওরি বিবৃতি করে কে? বিগ ব্যাং থিওরিটা বিবৃতি করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, কসমস। ঠিক আছে, অরিজিন অফ ইউনিভার্স, অপশন এ ইজ রাইট অ্যান্সার, বা কসমস। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটির নাম? ভূমিকম্পের তীব্রতা মাপা হয় হচ্ছে তোমার সিসমোগ্রাফ। ঠিক আছে, সঠিক অ্যান্সার ইজ অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ব্যারোমিটার দিয়ে কি মাপা হয়? এটা হচ্ছে বায়ুর চাপ। কি আবিষ্কার করেছে জানা আছে? টরিসেলি, এটা মনে রাখতে পারো, টরিসেলি। ঠিক আছে, পলিগ্রাফ টেস্টটা কি? এই পলিগ্রাফ টেস্ট যে পরীক্ষার মধ্যে মানুষের সত্যি কথা বলানো। দেখবে আরজি কর নিয়ে যে কেসটা হয়েছিল, সেই কেসের সময় দেখবেন
ওনার নামটা ভুলে গেলাম, সন্দীপ কি যে ডক্টর, তো ওনাকে কিন্তু পলিগ্রাফ টেস্টটা করা হয়েছিল। ঠিক আছে, এই টেস্টের মাধ্যমে মানুষের সত্যি কথা বলানোর জন্য এই টেস্টটা করা হয়। ওকে, হাইড্রোমিটার, হাইড্রোমিটার জলের ঘনত্ব মাপা হয়। ওকে, বেশ। পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছে হচ্ছে গ্রীষ্মে ফুল ঝরে যায়। সঠিক অ্যান্সার ইজ অপশন এ, লসেস দেয়ার ফ্লাওয়ার ইন সামার। গ্রীষ্মে ফুল ঝরে যায়। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 30, মশার জৈব নিয়ন্ত্রণের কোনটি ব্যবহৃত হয়? মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় গাম্বুসিয়া। সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল মিথাইল আইসোসায়ানেট গ্যাস। এর নাম কি? মিথাইল আইসোসায়ানেট। তো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হয়েছিল ভোপাল, হয়েছিল কত সালে জানা আছে? এটা হচ্ছে 1984 হয়েছিল, 2 থেকে 3 ডিসেম্বর। এই ডেটটা কিন্তু অনেক সময় আসে। ঠিক আছে, ভোপাল হচ্ছে কি? ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের ক্যাপিটাল। ঠিক আছে, ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের ক্যাপিটাল। বেশ। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন, সবই দেখেছো নয়, এতে কিন্তু অনেক ছেলেপেলে এটা খেয়াল করবে না, মেরে দিয়ে চলে আসবে কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড হবে না। সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন। ঠিক আছে, দেখো এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে সর্বাধিক থাকে কার্বন ডাইঅক্সাইড। কত থাকে? এটা হচ্ছে 45 থেকে 50% থাকে কার্বন ডাইঅক্সাইড। মিথেন থাকে কত? মিথেন থাকে হচ্ছে তোমার 10 থেকে 20%। তারপরে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন কতটা থাকে? এটা হচ্ছে 10 থেকে 16%। তারপরে N2 নাইট্রাস অক্সাইড কতটা থাকে? এটা হচ্ছে 7 থেকে 11%। এই ডাটা কিন্তু দেখতে পারবে। তো সর্বাধিক থাকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। ওকে, বেশ। এরপরে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমার 15 নাম্বার, সাম্প্রদায়িক ঘটনা বলি। বেশ, তো এইগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে দুটোই বলা যায়। আমি কোশ্চেনগুলো দেখলাম, তো স্ট্যাটিক জিকে কিন্তু অনেক আছে এর মধ্যে। প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে? প্লেইং ইট মাই গ্রন্থটির লেখক হচ্ছে তোমার সচিন তেন্ডুলকার। অপশন সি ইজ রাইট অ্যান্সার। সুনীল গাভাস্করের লেখা বই, গ্রন্থের লেখা, এটা অটোবায়োগ্রাফি আছে, সানি ডেজ। এটা কিন্তু অটোবায়োগ্রাফি, সুনীল গাভাস্কর নিজেই লিখেছেন, সানি ডেজ। ওকে, আর একটা আছে রানস রুইন্স, এটা কিন্তু সুনীল গাভাস্করের নিয়ে গ্রন্থ আর কি, রানস রুইন্স, RUINS। ঠিক আছে, রানস অ্যান্ড রুইন্স। GR বিশ্বনাথ, এটা হচ্ছে রিস্ট অ্যাসিউড, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি, নিজে লিখেছেন। হ্যাঁ, রিস্ট, WRIST, রিস্ট ASSURED। ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি, এর হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এটা তো অনেক পরীক্ষায় এসেছে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। বেশ। কোশ্চেন নাম্বার 17, রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন? তিনি হলেন কে? তিনি হচ্ছেন কে? বিধানসভা। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, বিধানসভা। মুখ্যমন্ত্রী কার কাছ থেকে? মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভার সাথে থাকে। ঠিক আছে, বেশ। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিলেন কত সালে? মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিলেন 1911 সালে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার, 29শে জুলাই। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 19, কোন নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? ক্রান্তীয় মৌসুমী ফসল হচ্ছে ধান। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়? বিশ্বভারতী অবস্থিত বীরভূম জেলায়। ঠিক আছে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কৌলিন্য প্রথার প্রচলন কে করেন? কৌলিন্য প্রথার প্রচলন করেন বল্লাল সেন। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, ধ্যানচাঁদ যে খেলার সাথে যুক্ত ছিলেন তা হলো কি? ধ্যানচাঁদ, দেখো মেজর ধ্যানচাঁদ কিন্তু পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদটা মানে এখন খুব সম্ভবত রাজীব গান্ধী হয়ে গেছে। ঠিক আছে, তো না এটাই হয়েছে, আগে রাজীব গান্ধী ছিল। যাই হোক, ধ্যানচাঁদ যে খেলার সাথে যুক্ত তিনি হচ্ছেন হকি। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 23, এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? সঠিক অ্যান্সার অপশন এ, সৌর বিদ্যুৎ। গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে? গতিধারা প্রকল্পটি চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। অপশন সি ইজ রাইট অ্যান্সার।
দেখো জুন 2014-তে কেন্দ্র সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর্স এ ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছে? দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার 2014, এইটা একটা কারেন্ট অ্যাফেয়ার দেখলাম। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি, অরুণ জেটলি। এটা কতক্ষণ পর একটা কারেন্ট অ্যাফেয়ার দেখলাম। বেশ, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তার নাম কি? পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি কে? পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে মাদার টেরেজা। অপশন সি ইজ রাইট অ্যান্সার, মাদার টেরেজা সারণী। ঠিক আছে, এটার নাম। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, অক্টোবর 2014-তে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে? সঠিক অ্যান্সার অপশন এ, সর্দার প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কি? সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ, এগ্রিকালচার। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, বেশ। এরপরে দেখো কোশ্চেন 15টা আছে অ্যারিথমেটিক, অঙ্ক আছে কতগুলো? 15টি। বেশ, দেখো এইখানে অঙ্কে ফার্স্ট কি বলছে? এতর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়? দেখো এই সমস্ত অঙ্ক যদি এমনি বর্গক্ষেত্র করে করতে যাও সেটাও হবে, তো আমি বর্গক্ষেত্র করব না। দেখো অন্য একটা সিস্টেম করছে এখানে, 50, 65, 94। ওকে, তুমি দেখো 80-র স্কোয়ার কত হয়? 8 8 64, 0, মানে এইটার থেকে এটা বেশি, তার মানে এটা 80-র উপরে সংখ্যা হবে। বেশ, 85-র যদি স্কোয়ার করি তাহলে কত হয়? 5 5 25, 8 9 72, আর হচ্ছে 73। তার মানে দেখো কি এই সংখ্যাটা যেটা হবে, এইগুলো যদি অ্যাডও করা হয় তো এই দুটোর কিন্তু একটা মাঝখানে হবে। ঠিক আছে, তাহলে মিডিল আমি 82-র স্কোয়ার করে দেখি কত হয়। তাহলে 82-র স্কোয়ারটা কত হবে? একটা আইডিয়া, 82 গুণ 82, 2 2 কত? 4, 8 2 16। বেশ, 8 2 16, 6, হাতের 1, 8 8 64, আর 1 হচ্ছে 65। যোগ করো, 4 6 6 12, 5 আর 1 6, আর 1 7, 5 আর 6, আর এখানে 1 7 6, তোমার 724 হবে। ঠিক আছে, তার মানে এইখান থেকে বাদ দিতে হবে তোমার 65 98। তাহলে 8 8 আর 6 14, 10 আর 2 12, 6 আর 1 7, 126 তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ, বোঝা গেল। তাহলে আমি সস্তা অঙ্কটা হয়ে গেল। বেশ, কোশ্চেন নাম্বার 32, 30 কিলোমিটার বা কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন এত সেকেন্ডে একটি বিন্দু অতিক্রম করলে ট্রেনটি দৈর্ঘ্য কত? বেশ, 30 কিলোমিটার পার ঘন্টা মানে 1 ঘন্টায় সময় কত যায়? 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার। 30 কিলোমিটার, তাহলে এইখানে আমি দেখো এইটুকুই অঙ্কটা তোমার হয়ে যাবে। 1 ঘন্টার সমান সমান কত? 1 ঘন্টার সমান সমান 3600 সেকেন্ড। ঠিক আছে, 30 কিলোমিটার সমান সমান কত? 30-এর পরে 3টে শূন্য। ঠিক আছে, এই তাহলে দেখো এইখানে 2টো শূন্য কেটে দাও, এইখানে 2টো শূন্য কেটে দাও, আমাকে এখানে 27/2 আনতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে 9 4 দিয়ে ভাগ করি, 4 9 36, এটাকে 4 দিয়ে ভাগ করি, 4 7 কত? 28, 4 7 28, 4 5 20। ঠিক আছে, বেশ, এইখানে 3 দিয়ে গুণ করতে হবে, 3 9 কত? 27 হয়ে গেল। এখানে 3 দিয়ে করো, 3 5 15, 5, 3 7 21, আর 1 হচ্ছে 22। এবার এখানে 3 দিয়ে দাও, 2 দিতে হবে, এই যে 2, মানে এইটাই আমাকে এখানে বলতে 10 সেকেন্ড। তাহলে এইটাকে 2 দিয়ে ভাগ, এটাকে 2 দিয়ে ভাগ, তাহলে এইখানে কত হবে? 1 1 2.5, এটা ভাগ করলে এইটা হবে, এত সেকেন্ড হয়ে গেল। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন 112.2। ওকে মিটার, বোঝা গেল? অঙ্কটা কত সোজা। বেশ, কোশ্চেন নাম্বার 33, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে? তাহলে কি করতে হবে? এইটাকে
থেকে যদি 3 বিয়োগ করি আর এইটা থেকে যদি 2 বিয়োগ করি, তাহলে যেটা বেরোবে সেইটার গসাগু হবে সঠিক অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে আমি যদি 3 বিয়োগ করি তাহলে কত হবে 10 20, এই ক্ষেত্রে 2 বিয়োগ করলে কত হবে 748। এই দুটো গসাগু করলে কিন্তু অ্যান্সারটা আমার বেরিয়ে যাবে। ওকে, বেশ। তাহলে এইখানে হচ্ছে কালারটা চেঞ্জ হয়নি, এই কালার দিয়ে করতে, ঠিক আছে। বেশ, 10 20, এটা হচ্ছে 748। 2 দিয়ে যদি করি 5 দুগুণে 10, 1 0। 2 হচ্ছে 37 দুগুণে কত, এইটা। এইবার তোমার কত যাবে, আবার 2 দিয়ে যাবে, 2 25 295, তাই তো। এইটা এত কবে 1917 দুগুণে 34, 18 দুগুণে 36, এইটা। এইবার তোমার কত দিয়ে যাবে, এইবার দেখা যাক 11 তো হবে না, অপশন দুটো 4 তো হয়েই আছে, তাহলে 4 দিয়ে ভাগ করে, এইটা কিন্তু 4 দিয়ে ভাগ দেয়। এখানে কিন্তু বুঝে নিতে হবে যে এর মধ্যে কোনটা হতে পারে, দেখালো বোঝা গেল এটা কত দিয়ে ভাগ যাবে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তখন এই অপশনগুলো একটু চেক করে দেবে। এইটা দেখো তোমার 17 দিয়ে যাবে, 17 1 5 17 85, 1 8 85 5 17 85, এইটা হবে 17 1 11। তাহলে এইটা হচ্ছে গসাগু, ঠিক আছে। 4 গুণ 17, 4 গুণ 17 ইকালটা হচ্ছে 68। সঠিক অ্যান্সার অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 34, 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? 2 থেকে 12 মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? এটা ফার্স্ট হবে হচ্ছে 2। মৌলিক সংখ্যা কাকে বলে? সেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেটাকেই বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে 2 3 5 7 9 10 11 হবে, ঠিক আছে। তাহলে এগুলো যোগ করো, 5 আর 5 10, আর এখানে 18, 18 আর 10 কত হবে 28, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? সঠিক অ্যান্সার ইজ অপশন ডি ইজ রাইট অ্যান্সার। যোগের কৌশলগুলো কিন্তু এটা দেখে রাখবে যে আমি কিভাবে করি, অনেকে কিন্তু অনেক সুবিধা হয়। বেশ, কোশ্চেন নাম্বার 35, সুদের হার 5% থেকে কমে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ হয় 200 টাকা কমে যায়। মানে সুদের হারটা যদি 5% 4% কমে যায়, তাহলে ওই যে আগে যা সুদ পেত আর এখন যা সুদ পেত ডিফারেন্স হয়ে গেল, এত টাকা কমে যায়। ওই ব্যক্তির মূলধন কত, তার মানে এই দুটো ডিফারেন্স কত 1%। 1% সমান কত 250, এটাও কমে যায় আর এটাও কমে যায় দুটো, তার মানে 1% সমান হচ্ছে 25, 250। তাহলে 100% মানে এখানে আরো দুটো শূন্য দাও, এইখানেও আরো দুটো শূন্য দাও, তাহলে 25,000 হয়ে গেল। এই দেখো সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার, 25,000 ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। অত বড় করার দরকার নেই। বেশ, কোশ্চেন নাম্বার 36, যদি এত প্লাস এত মাইনাস এত এত হয় তো এক্স এর মান কোথায় পাবো? কি পড়বো? এইগুলো হচ্ছে যোগ বিয়োগ করতে, আর কিচ্ছু করার দরকার নেই। দেখো এক্স এইদিকে চলে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা শুধু মাইনাস হবে। তাহলে এইগুলো যোগ করে এটা বিয়োগ করলে অ্যান্সারটা মিলে যাবে। বেশ, এখানে ডিজিটগুলো লিখি নাকি, 79.63। দেখো আমি যোগের একটা কৌশলটা কি করব, সবার প্রথমে দেখো এইগুলো সাজিয়ে লিখবো, 963.8, আর দশমিক 3টে সংখ্যা আছে, এটা লিখলাম একটা, এখানে দুটো, তারপর 79.63, এই দশমিক লিখলাম 7.953। ধীরে যোগ করো, 5 5 আর 3 কত 8, 9 আর 5 14, 14 আর 9 আর 5 15,
15 আর 8, তার মানে 8 5 23, 23 3 হাতে 2, 7 আর 2 9, 9 18, 18 আর 3 21, 21 1 হাতে 2, 2 7 6 13 আর 2 হচ্ছে 15, 15 5 হাতের 1, 9 আর 1 10, 10 এইটা এইখানে বিয়োগ করতে হবে কত, এই যে 18.732, মানে 0.732, এটা হচ্ছে 18, এটা বিয়োগ করতে হবে 3 5 এইটা তো 3, এটা 5 লিখে ফেলেছি, মানে 1 হবে, এটা এই 3 আছে, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, 5, এটা হচ্ছে 7, 7 14, এখানে 6, ওকে, 9, 9 আর 2 হচ্ছে 11, 2 আর 3, তাহলে 10 32.651, 10 32.651, সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো কীভাবে কত ফাস্ট করতে হয়। বেশ, কোশ্চেন নাম্বার 37 কি হচ্ছে, এত ভাগ এত গুণ এত এর মান কত হবে। তাহলে কি করতে হবে, আমি ডিরেক্টলি কি করবো, 90, কালারটা চেঞ্জ করে নিই, এক কালার দিয়ে লেখা যাবে না। বেশ, এখানে হচ্ছে 90, ঠিক আছে, ভাগ, তার মানে এই সংখ্যাটা নিচে চলে যাবে, 1/0.09 গুণ হচ্ছে 10। এই দশমিক যদি তুলে দিই তাহলে এইখানে দুটো সংখ্যা যাবে, 2 ঘর পর দশমিক, ওকে। বেশ, তাহলে 9 কেটে দিলে হবে 10, এটা কিন্তু স্কোয়ার, হ্যাঁ, তাহলে 1 2 3 4টে সংখ্যা, তার মানে 1 2 3 4, এইটার বর্গমূল বেরিয়ে আসলে দুটো হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন কোনটা, বি, 100 ইজ রাইট অ্যান্সার, ওকে। বেশ, কোশ্চেন নাম্বার 38, একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত। ঠিক আছে, এটা সাকসেসিভ করব, মানে এইটাও 10 এইটাও 10, এবার দুটোই বৃদ্ধি করেছে সাকসেসিভ। এক্স প্লাস ওয়াই, আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা তো জানি। তার মানে 10 যোগ 10 যোগ 10 গুণ 10 বাই 100, তাহলে এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 20 যোগ 1 সমান 21%, ওকে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 39, এক ব্যক্তি তার 2 যমজ ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে 30 বছর। এক ব্যক্তি মানে একজন ম্যান আছে প্লাস তার 2জন যমজ ছেলে, এস প্লাস এস, দুটো ছেলে, এই 3 জনের বয়সের গড় হচ্ছে কত, 30। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গড় 30, তাহলে এম প্লাস 2s, এম প্লাস 2s লিখে দিলাম, এইটা হচ্ছে 90, ওকে। এইবার কি বলতে দেখতো, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2, ঠিক আছে। ওই ব্যক্তি হচ্ছে 5:2, তার মানে তোমার ধরলাম ওই ব্যক্তির হচ্ছে 5x আর একটা ছেলে হচ্ছে 2x, দ্রুত যমজ ছেলে, তার মানে এইটা হচ্ছে 2x, এইটা হচ্ছে 2x, ঠিক আছে, 2x 2x সেম, আর এইটা হচ্ছে 5x, তাহলে এই মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এই এম কত, এম হচ্ছে 5x, আর এতে 2x 2x প্লাস 4x ইকাল হচ্ছে 90, তাহলে 9x ইকাল কত, 90, x ইকাল হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এই ব্যক্তির বয়স কত, এই যে 5x, তার মানে 5 গুণ 10 ইকাল হচ্ছে 50 ইজ রাইট অ্যান্সার। সঠিক অ্যান্সার দেখে অপশন ডি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 41 কি বলছে, এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও 4 অভিহিত মানের গুণফল। বেশ, 4-এর স্থানীয় মান এই ধরো, তাহলে এইখানে হচ্ছে 4, তাহলে এই 4-এর সঙ্গে এই একটা 2 3টে সংখ্যা, তাহলে এইগুলো সব 0 0 হয়ে যাবে। যদি এই সংখ্যাগুলো না থাকতো তাহলে 0 0 থাকলে এরকম হতো। তাহলে স্থানীয় মান কত, 4000, অভিহিত মান কত, 4-এর মান তো 4ই হবে, তাহলে 4 গুণ করো, তাহলে 4 4 কত, 16, 1 2 3, 16,000, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। হ্যাঁ, কোশ্চেন নম্বর 42 কি বলছে দেখো, বলছে একটি খুঁটির এত অংশ লাল, এত অংশ সাদা, এত অংশ নীল, এত অংশ কালো, এত অংশ বেগুনি, এত অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ করা আছে, ঠিক আছে, এবং সবুজ অংশের দৈর্ঘ্য হচ্ছে এত। তাহলে খুঁটিটির দৈর্ঘ্য কত। দেখো অঙ্কটা কীভাবে করব, দেখো 10 20 30
40, 50, 60। প্রথমে এইগুলোকে যোগ করে দেব, ঠিক আছে? যোগ করে দেবে, দেখো 2, 3 এই দুটোর আমার লসাগু করতে হবে না, 4, 5, 6 লসাগু করলে যাবে, সবার নিচে তো শূন্য শূন্য আছে, তাহলে 4, 5, 6 এই তিনটে লসাগু করতে হবে। 2, 2, 5, 3, 4, 3, 5, 4, 5, 20 আর 3, 60। তার মানে লসাগু হবে, আবার সবার সাথে শূন্য আছে, তার লসাগু হবে 600, ঠিক আছে? লসাগু হবে 600। দেখো আমি করতে চাইছিলাম এখানে 60 আছে, তার মানে এখানে 600 যদি করা হয়, তাহলে এইখানে 60/600, দুই ক্ষেত্রে 60 দিয়ে গুণ করলাম। এটা করতে হবে কত, 30/600। এইটা কত হবে, এইটা হবে 20/600, ঠিক আছে? মানে সবার ক্ষেত্রে আমি নিচের পার্টটা সমান করলাম, ঠিক আছে? বেশ, এরপরে কি হবে, এইটা হবে 40, তার মানে নিচে তো 600ই হবে, এটা 4, 15, 15/600। এইটা হবে কত, 600, নিচে উপর হবে 12। এইটা কত হবে, এইটা হবে 10/600। দেখো আমি সবগুলোকে এই ভগ্নাংশটাই এইরকম করে ফেললাম, ঠিক আছে? এইবার সবগুলো যোগ করলে কত, সবার নিচে 600, তাহলে 60 আর 30 90, 90 আর 20 কত, 90 আর 20 হচ্ছে 110, 15 আর 12 27, 27 আর 10 হচ্ছে 37। তাহলে এইখানে দেখো 147 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইটা কত হবে, 147 ভাগ হচ্ছে 600 হয়ে গেল। এবার বাকি অংশ বলেছে, তার মানে 1 মাইনাস এইটা, ঠিক আছে? আর বাকি অংশ যেহেতু বলেছে, অঙ্ক টেকনিকগুলো কিন্তু বুঝবে, অঙ্ক তো অনেকভাবে করা যাবে, ডিরেক্ট করে দিলেও হবে বাচ্চাদের মতো। তাহলে 1 মাইনাস 147/6, এইটাই হচ্ছে বাকি অংশ, ঠিক আছে? এইটা হচ্ছে বাকি অংশ। এইটা সমান সমান না, এত অংশ সমান সমান কত দেওয়া আছে, এত অংশ সমান সমান দেওয়া আছে 12.08। বিয়োগ করো, 600 থেকে 147 বাদ দিলে কত হবে, এটা হবে তোমার 600 বিয়োগ 147, 3, 4, 5 আর 5, 10, 2 আর হচ্ছে এখানে 4, 453। তাহলে এইটা হচ্ছে 453/600, এত অংশ সমান সমান কত, 12.08। তাহলে এক অংশ সমান কত, এক অংশ সমান সমান এখানে করে দিই 12.08 গুণ 600 ভাগ হচ্ছে 453। এই দশমিক তুলে দিলাম, দুটো শূন্য কেটে গেল, এইটাকে 2, 3, 3, 15, 45, 1। তাহলে এইটার দেখো এটা 8 গুণ, তাহলে পরে থাকলে কত, 8, এইখানে 2, তাহলে এক অংশ সমান হচ্ছে, এক অংশ সমান সমান হচ্ছে তোমার 16, আর 2 গুণে 16। তাহলে এই যে বলেছে খুঁটিটির দৈর্ঘ্য কত, ঠিক আছে? তাহলে এইখানে তুমি দেখো, এখানে বলে দিয়েছে খুঁটিটার দৈর্ঘ্য কত, তাহলে খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে তোমার 16 মিটার। ওকে, দেখো 16 এক অংশ, এই যে সঠিক অংশ কিন্তু অপশন সি। তাহলে তুমি এখানে ধরে ধরে করতে পারতে, এমনি সবাই কি করবে, সবাই করবে হচ্ছে এইভাবে 1 মাইনাস 1/10 যোগ 1/20 যোগ 1/30, মানে এরকম করে 1/40 যোগ 1/50 যোগ 1/60। এইবার এই এত অংশ সমান সমান হচ্ছে ওই 12.08। এইখান থেকে এটা বিয়োগ করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে, সেটাই আমি এখানে করলাম। এইটা এত বড় ভাগ করলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো তো এইখানে ক্ষেত্রে এরকমই হবে, যেটা করেছি এটাই হবে আর কি, ঠিক আছে? 147/600 হবে, যে এটা যোগ বিয়োগ করলে একই হবে, 147/600 সমান সমান কত, এত অংশ কিন্তু এটা, এত অংশ সমান সমান হচ্ছে তোমার ওই 12.08, তার মানে 453/600, এত অংশ সমান সমান হচ্ছে 12.08। তাহলে এক অংশ সমান সমান কত, ওই আগের মধ্যে বেরিয়েছে 12.08, 12.08 গুণ 600 ভাগ হচ্ছে 453, একই বেরোলো, সমান সমান কত, 16 অংশ, 16 মিটার হয়ে যাবে। বুঝে গেল? এটা সেকেন্ড রুল করে দিলাম, বুঝে গেলো? এটা অথবা এটা, যেটা তুমি করতে পারো। বেশ, কোশ্চেন নাম্বার 43 কি বলছে দেখো, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? এইটা ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু, দেখো সবার ক্ষেত্রে 12, 12, 6, আমি কি করবো, সবার ক্ষেত্রে নিচে একই আনবো, 3, 4, 12 আর 2, 14/3, ওই প্রসেসটা কিন্তু এখানে লাগবে। 24 আর এইটা করবি, হ্যাঁ ইংলিশটা করবি, জায়গাটা ভালো পাবো।
3 4 12 আর 2 14/3, এটা হচ্ছে 24 আর 1 25/6, তাহলে 12 12 6, এটাকেও 12 করে দিই, তাহলে উপরে 4 14 56, 3 4 12, 2 দিয়ে গুণ করলে 25 গুণে 50, 6 দিয়ে গুণে 12, সবার নিচে 12 12 12 12 আছে। সবচেয়ে বড় কোনটা? তাহলে উপরে যে সংখ্যাটা বড় থাকবে সেটাই সবচেয়ে বড়, তাহলে সবার বড় আছে 56, ঠিক আছে। তাহলে সবার বড় কত আছে? সবার বড় আছে কিন্তু 56, এই যে এটাই সবচেয়ে বড়, তাহলে সঠিক আছে কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, 44 কি বলছে? 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে, কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে? ওই M1 T1 D1/W1 ইকাল টু M2 T2 D2/W2, তার মানে এখানে কথা হবে 24 গুণ 12 ইকাল টু 8 গুণ M, ঠিক আছে। তার মানে এটা করতে হবে 8, এই হচ্ছে 3 3 12 কত 36 সমান সমান হচ্ছে M। তবে কতজন লোক, তাহলে কতজন হবে? 36 জন, সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ। লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? 3কে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে 3 এর সাথে যদি -1/3 গুণ করি, 3 3 কেটে গেল, শুধু -1 পড়ে থাকবে, তাহলে সঠিক অ্যান্সার কত? -1/3, সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে টোটাল 45টা কোশ্চেন। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে। এবং যদি পরবর্তী আরও এরকম অনেক ভিডিও আপলোড হবে, যদি তোমরা চাও যে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখবে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবে। এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার। ওকে, টাটা।